নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে মানুষ কিছু পাচ্ছে। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তি যিনি দেখতে পাচ্ছেন, সেই ফুটেজ, যিনি আমার ব্রহ্মময়ী, ইচ্ছাময়ী মা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জানি তন্ত্রে বিশেষ কিছু বিদ্যার কথা বলা হয়েছে। দশ মহাবিদ্যা। আমি তো জ্যোতিষ নিয়ে আলোচনা করি, আজকে করব যেটা নিয়ে দশ মহাবিদ্যা। কারণ আছে, নিশ্চয়ই বলবো, শুনতে থাকুন। তাহলে কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির থা। এই 10টা দেবীর কথা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে। তাহলে 10টা দেবী আছে বলেই যে দশ মহাবিদ্যার একটা কবচ করে দিতে হবে, তার কোনো মানে নেই। অনেকে দেখছি করছেন এবং আমার কাছে সেসব ক্লায়েন্টরা পাচ্ছি, কিন্তু বুঝতে হবে আমার জ্যোতিষ সাপেক্ষের বিচারটা করে আমাকে বুঝতে হবে। হুটপাট করে সিদ্ধান্ত নিলে সেটা হিতে বিপরীত হয়ে যাবে। আর এই যে দেবীগুলো দেখছেন এই ফুটেজটায়, যে এই দেবীগুলো সাক্ষাৎ কিন্তু একেবারে সিদ্ধ বিদ্যা, মহাবিদ্যা, মানে বিদ্যা আরো বড়। আমরা যা তা করতে পারি না। অনেকে কিন্তু এটাকে অন্যভাবে ইউজ করে। সেটা জ্যোতিষটাকে আমার বুঝতে হবে, জানতে হবে। কারণ জ্যোতিষের সঙ্গে মিলে কোনটা করণীয়, সেটা কি ঠিক না ভুল, সেটাকে আমাকে দেখতে হবে। কারণ শনিদেবকে রুল করে কে? যা গ্রহরাজ দক্ষিণা কালিকা। তাকে দশ মহাবিদ্যায় প্রথম বিদ্যা বলা হয়েছে। দেবগুরু বৃহস্পতিকে রুল করে কে? তারিণী তারামা, তাই না? তাহলে তারিণী তারামা কে? বৃহস্পতি দেবগুরু। কারণ বৃহস্পতি, আমি বহুবার বলেছি, বুধ আর বৃহস্পতির মধ্যে ভারসাম্যের যখন অভাব হয়, তখন কিন্তু দেবগুরু ভালো স্থানে থাকলেও ভালো ফল দিতে পারে না। মনে করুন একজন জাতকের মিথুন লগ্ন, তাহলে মিথুন লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং দশমপতি হলো কে? বৃহস্পতি। সে কোথায় রয়েছে? উপচয় স্থান বা একাদশে অবস্থান করছে, অর্থাৎ মেষের ঘরে। এবং সেই বৃহস্পতির মহাদশা চলছে, অথচ তিনি ভালো ফল পাচ্ছেন না। বৃহস্পতির দশাতে যেভাবে পাওয়ার কথা, জ্ঞান গরিমা দিয়ে তিনি নিজেকে সবার মধ্যে প্রতিষ্ঠা করার যে একটা শক্তি, সেটা দেখতে হবে। তাহলে এই বিষয়টা আমাকে বুঝতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে না। তাহলে কোথাও কি একটা ডিস্টারবেন্স হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? লগ্ন মানে তনুভাব, দেহভাব। দেহভাবের মধ্যে বুধ এখানে কিন্তু নিচে নেমে আছে, বুধ ডাউনে আছে, বুধ কিন্তু দুর্বল হয়ে আছে। তাহলে বুধকে কি করতে হবে? কেন বুধ দুর্বল বলতে পারবে? কারণ বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির সঙ্গে বুধ কিন্তু খাপ খায় না।
এই বিষয়গুলো আমি বোঝাতে চাই জ্যোতিষ মতে। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সলভ থেকে বলছি। সলভ, হ্যাঁ, হাওড়া। হাওড়া। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। রাতুল মন্ডল। জন্ম তারিখ বলো। 97, 1997, 6 অক্টোবর। সময় বলো। রাত্রি 2:25। ওটা রবিবার ছিল। জন্মস্থান কোথায়? হাওড়া। হয়তো হাওড়ায়। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ছেলের এবার বলি, ছেলের যেটা তোমার প্রশ্ন আছে, কর্মজীবন আর বিয়ের জীবন, দুটো প্রশ্ন তোমার কিন্তু মাথায় ঘুরছে, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ছেলে, আমি যদি কর্ম দেখি, ও রাশি হচ্ছে কি বৃশ্চিক রাশি, কেমন? হ্যাঁ। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, লগ্নে রয়েছে রাহু, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর শনিভঙ্গ কাল সর্প দোষ ও রাশি চক্রে দেখা যাচ্ছে। আচ্ছা। তার দরুন ও কিন্তু এখনো সেইভাবে কর্মে প্রতিষ্ঠা পায়নি। না, খুব চেষ্টা করছে কিন্তু। দেখো, চেষ্টা করছে। এই কথাটা কি আমি দেখো এক ঝলক দেখে বললাম, তোমার থেকে শুনে কিন্তু কোনো কথা বলছি না। না, 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 না। আমি জাস্ট এক ঝলক দেখেছি, তাও তো আমি ডেপথে যাইনি, গভীরে যাইনি, আমি এক ঝলক দেখে বার করে আনছি। বোঝাতে পারলাম? তাহলে এই যে জায়গাটা, আজকে ও রাশিচক্রের মধ্যে কর্মে উন্নতিতে বাধা, কর্মকারক গ্রহটা কি আগে জানতে হবে। বুঝতে পারলাম? সেটা হচ্ছে শুক্র। তাহলে শুক্র গ্রহ এখানে কি অবস্থায় অবস্থান করছে? শুক্র এখানে দেখা যাচ্ছে রয়েছে বৃশ্চিকে, অর্থাৎ বৃশ্চিকে শুক্র চন্দ্রের সঙ্গে সম্পর্ক করেছে এবং শুক্র নাক্ষত্রিক ভাবে দুর্বল। এই একটা পয়েন্ট পেলাম। আর একটা পাবো যেটা অবকাহারা চক্র, কারণ আজকালকার দিনে অনেক জ্যোতিষী অবকাহারা চক্রটাকে গুনতেই পারে না, জানে না। অবকাহারা চক্র মানে হচ্ছে স্ট্রাকচার, যেমন একটা বাড়ি ভিতের ওপর পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি অবকাহারা চক্র একটা স্ট্রাকচার, একটা মজবুত গঠন, কেমন? সেইখানে দাঁড়িয়ে বলি, অবকাহারা চক্র যদি স্ট্রং থাকে, তাহলে অন্যান্য গ্রহরা যদি দুর্বল হয় তাকে কিন্তু ঠেলে নিয়ে যাবে। অঙ্কটা এখানে, হিসেবটা এখানেই। তাহলে অবকাহারা চক্রে ওর এখানে যেটা পাচ্ছি, রিক্তা তিথি শ্রেণীতে পড়ছে, চতুর্থী হচ্ছে রিক্তা তিথি। তাহলে আর কি পাচ্ছি? বৃষ্টিকরণ, করণটা খুব ভালো পাওয়া গেছে। দেবগণ, এটা একটা পাওয়া গেছে, খুব ভালো। আর রিক্তা তিথি শ্রেণী ঠিক আছে। আর একটা হচ্ছে গণটা দেখে একটু, দেবঘাট। আচ্ছা, আর সূর্য সিদ্ধান্ত যোগটা হচ্ছে প্রীতিযোগ। তার মানে আমি দেখতে পাচ্ছি অবকাহারা চক্রে যে পঞ্চাঙ্গ গণনা, 5টা অঙ্গ, সেখানে বেশিরভাগ জায়গাটাই কিন্তু স্ট্রং আছে। তাহলে তুমি বলতে পারো, যদি স্ট্রং থাকে তথাপি ওর কাজটা হচ্ছে না কেন, তোমার মনে এটা প্রশ্নটা জাগবে। তাহলে সেই নিরিখে আমি বলবো যে এই যে দশম ভাবের লর্ড এখানে অত্যন্ত পরিমাণে পীড়িত হয়ে আছে, অশুভ হয়ে আছে। তাহলে অশুভ লর্ডকে যদি আমি স্ট্রং করে দিতে পারি, তাকে যদি আমি চাঙ্গা করে দিতে পারি, তাহলে তো কেল্লা ফাতে, খেলা ঘুরে যাবে। আর সামনে একটা আমরা বিশাল বড় একটা তিথি বা যোগ পেতে চলেছি, তুমি নিশ্চয়ই জানো। এই যে বছরের প্রথম অমাবস্যা, 2026 সালের প্রথম যে অমাবস্যাটা আমরা পাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। শ্রী শ্রী রটন্তী কালী পুজো, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলো আর কিছু প্রশ্ন। আচ্ছা, আরো যদি জানতে হয় তুমি ওই যে বললাম যে জায়গাটা গন্ডগোল হয়ে গেছে, তালমিলের অভাব, ব্যালেন্সের অভাব,
সেটার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। এই ঘরে বসে ভাবলে দাদা বসেছে একটু ফোনে জেনে নি, তাতে তোমার লাভবান তুমি হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যেটি বিষয়ে যে ওই যে বললাম দশ মহাবিদ্যা দেখতে পাচ্ছেন পিছনে 10টা দেবী। তাহলে আমরা শনি গ্রহরাজ বললাম, দেবগুরু বললাম। এবার দৈত্যগুরু শুক্রের কে কে রুল করে? আরাধ্যা দেবী কে? মা ভুবনেশ্বরী দেবী। তাহলে শুক্র গ্রহের ভূমিকা জ্যোতিষশাস্ত্রের মতে কি? শুক্র হচ্ছে লাক্সারি, ভোগ, বিলাস, আরাম, মানে বসন, সৌন্দর্যতা, নিজেকে সবার মাঝখানে প্রেজেন্টেশন করার ক্ষমতা, এটা শুক্রের কারণে হয়। এটা শুক্র গ্রহ দেয়। এইবার চলে আসি বুধ। তার আগে বলিনি চন্দ্র। আমি বহুবার বলেছি যে গ্রহটা আমাদের জীবনকে খুব তাড়াতাড়ি মুভমেন্ট করে গোচর বা ট্রানজিটে, সেটা হচ্ছে চন্দ্র বা চাঁদ। সোয়া দুদিনে ঘর পরিবর্তন করে। একটা বৃত্ত এঁকে দিয়েছে তো জ্যোতিষশাস্ত্রকাররা। প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি, 12টা ঘরে 360 ডিগ্রি একটা বৃত্ত আঁকা আছে, বৃত্ত, সার্কেল। তাহলে চন্দ্র এক একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে সোয়া দুদিন, সবচেয়ে কম সময় নেয়। শুধু তাই না, আমাদের যে মনের উপর মানসিকতা, সেটা কন্ট্রোল করে চন্দ্রদেব। এই চন্দ্রদেবের কারণেই কিন্তু আমাদের দেখবে অনেকের মন খুব ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে, কখনো গম্ভীর হয়ে যাচ্ছে, কখনো আবার হাসি খুশি, কখনো প্রাণবন্ততা। এইগুলো নির্ভর করে চন্দ্রের কারকতায়। চন্দ্রের 27টা নক্ষত্র রয়েছে। চন্দ্রের নিরিখে সেই নক্ষত্রের অনুযায়ী দশা নির্ধারণ হয়। তাহলে চন্দ্রের কি কি নক্ষত্র? 4 নম্বর হচ্ছে রোহিণী নক্ষত্র, 13 নম্বর হচ্ছে কি নক্ষত্র? রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র। 13 হচ্ছে হস্তা, 22 হচ্ছে শ্রবণা। এই 3টে নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের, মানে চন্দ্র কন্ট্রোল করে। কিন্তু আর সবচেয়ে বড় আমাদের মনের উপর যে প্রভাব বিস্তার করে, কারণ আমরা না সর্বদা একটু আনন্দ খুঁজি। সারা সপ্তাহ খাটছি, উইকেন্ডে গিয়ে আমরা একটু রিল্যাক্স করতে চাই, একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাই। অনেকে বিভিন্ন পানশালায় যায়, অনেকে বন্ধু বান্ধব একটু আড্ডা দেয়, কি একটা ভালো সিনেমা দেখতে যায়। এই যে মনের যে খোরাক, শুধু পেটে আমাদের পাকস্থলীতে যে খাবার দিলে হবে না, স্টমাকে খাবার দিতে হবে আমার শরীরটাকে বাঁচাবার জন্য, আর মনকে বাঁচাবার জন্য। কারণ মনটা, অনেকে বলে দেখেছে শাস্ত্রীজি আমার আবার মনটাই মরে গেছে। আমি বলি একদম নয়, মনের আনন্দ খুঁজে নিতে হবে। কেউ গান থেকে খুঁজে নেয়, কেউ অভিনয় থেকে খুঁজে নেয়, কেউ টিভি দেখা বা সিনেমা দেখা থেকে খুঁজে নেয়। এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন রকম সিরিজ চলে, ওয়েব সিরিজ, সেখান থেকে খুঁজে নেয়। অফিস থেকে এসে ওয়েব সিরিজটা দেখছে, বিভিন্ন গোয়েন্দা গল্প শুনছে। এটা একটা মনের খোরাক। আরে এটা যার দ্বারা নিয়ন্ত্রিত হয় সে হলো চন্দ্রদেব। আসছি পরে, দেখিনি কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে বলছি। বল, কার সম্পর্কে জানবে? আমার স্বামীর সম্পর্কে জানতে। হ্যাঁ, আমার সম্পর্কে, স্বামীর স্ত্রীর সম্পর্কে। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম আশুতোষ দে। জন্ম তারিখটা একটু যদি বলো। 12/2/1991। সময়টা বলো। সময় 12টা। দুপুর? বলছি দুপুর 12টা? হ্যাঁ হ্যাঁ। টিভির ভলিউমটা মিউট করে দাও। আচ্ছা ঠিক আছে। তোমার জন্ম বার হচ্ছে মঙ্গলবার।
ঠিক আছে, এবার চলে যে অবকাহারা চক্রে। অবকাহারা চক্রে যেটা পাচ্ছি, তোমার তোমার এখানে বণিজকরণ। বণিজকরণের সে ভালো ব্যবসায়ী হতে পারে, সে ভালো রোজগার করবে, বণিজকরণ কিন্তু আর জয়া তিথি, ত্রয়োদশী তিথি হচ্ছে জয়া, জয়া মানে জয়লাভ করা, ভালো পাচ্ছি। এবার সূর্য সিদ্ধান্ত যোগটা দেখে নি, সিদ্ধি যোগে জন্ম, তার মানে আমরা অবকাহারা চক্রের যে পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু পাচ্ছি। এইবার চলে আসি উত্তরাষাঢ়, রবির দশায় জন্ম। এবার রবি কোথায়? রবি কারণ 2026 সাল যে বছরটা আমরা পেয়েছি সেটা কিন্তু সূর্যদেবের বছর। তাহলে সেই নিরিখে সূর্যদেব কোথায় রয়েছে? তোমার রাশি চক্রে এখানে সে রয়েছে কোথায়? মকরে। চতুর্থপতি, কারণ সূর্যদেবের একটাই ঘর, মকরে সূর্যদেব রয়েছে, সেটা রাহুগ্রস্ত, যার দরুন তোমার জীবনটা ওঠা নামা এবং ব্যক্তিগত জীবনে তুমি কিন্তু শান্তি তোমার বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ কিনা বলবে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তোমার প্রাইভেট লাইফ সেখানে পুরোপুরি ভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ কিনা? হ্যাঁ 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 তুমি খুব সমস্যার মধ্যে রয়েছো, সমস্যা ফেস করছো। হ্যাঁ কিনা? সমস্যার মধ্যে আছি। তাহলে এবং এবং স্বামী এখানে তোমার যে স্ত্রীর ভাগ্য তোমার, তুমি হচ্ছে মাঙ্গলিক দোষ, লগ্নে মঙ্গল সরাসরি 7th হাউসকে গিয়ে হিট করছে অর্থাৎ আঘাত করছে। মঙ্গলের দৃষ্টি হচ্ছে চতুর্থ, সপ্তম, অষ্টম। ঠিক আছে, তাহলে তোমার সরাসরি গিয়ে তোমার বিয়ে স্থানকে হিট করছে। দেখো, স্ত্রীর সঙ্গে বা বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে তুমি কিন্তু সমস্যা হবে। হ্যাঁ কি না বলবে? স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা চলছে। ব্যাস, ওর ওর দেখবে মাথা গরম, কিছু বললে রিয়াক্ট করে ফেলে, একটা অদ্ভুত আচরণ করে ফেলে। হ্যাঁ কি না? হ্যাঁ 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 পরে হয়তো সেই ব্যাপারটা বুঝবে। আচ্ছা যাই হোক, সেটা একটা পরের কথা। এবার কাজকর্মের ব্যাপারে বলি। তুমি যা রোজগার করছো এই টাকার মধ্যে সন্তুলন হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না। হ্যাঁ কি না? না, হচ্ছে না। তাহলে তোমার ব্যালেন্সিংটা ভীষণ অভাব। হ্যাঁ অভাব। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে না প্রায়শই একটা অর্থনৈতিক সমস্যা দেখবে মাথা চারা দেবে। হ্যাঁ কি না? হ্যাঁ 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 হচ্ছে? হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তুমি যদি পারো অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রটা গৃহে স্থাপন করো। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ভালো যন্ত্র, যেটা মানুষকে দুঃখ দারিদ্র থেকে অনেকটাই উদ্ধার করে। দেখো, কর্মফল তোমাকে ভোগ করতে হবে, কিন্তু যখন আমরা দেওয়ালে পিঠ থেকে যাই তখনই তো আমরা একটা কিছু সমাধানের পথ খুঁজি, তাই না? এবার বলো, তোমার কি প্রশ্ন আছে বলো। আমার স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি চলছে। ওই দেখো কেন চলছে, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি যে সোজা সুজি ভাবে মঙ্গল সপ্তমকে হিট করছে। মঙ্গলের কে ব্যালেন্স করো, মঙ্গলের গ্রহ সংস্কার করো প্রথম, কারণ তোমার স্ত্রীর স্থানটাই হলো সপ্তম, সেই জায়গাটাকে আগে তুমি দেখো। কিরকম করলে হবে? তার জন্য প্রসেস আছে, আরো বিচার আছে বাবা। এই টিভি অনুষ্ঠানে এইটুকু বিচারে হবে না, নবাংশ বিচার করতে হবে। তার সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা ভাঙতে হবে। ওই আলটাপকা মন্তব্য করে দেবো আমি ওই ধরনের জ্যোতিষ নয়। একটু বলে দিন, অনেকে বলে একটু বলে দিন, হয় না। তোমাকে আমাকে অনলাইনে একবার যোগাযোগ করো যদি মনে হয়। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো। হ্যাঁ, তাহলে এই যে গ্রহদের যে কন্ট্রোল করে, রুল করে, কথাগুলো নিয়ে আজকে আলোচনা করছি। কেন করছি? যেহেতু সামনে আসতে চলেছে শ্রী শ্রী রটন্তী কালী পুজো, রটন্তী যাত্রা, অর্থাৎ মহাকালিকা দেবীর রটন্তী যাত্রা। তাহলে এই যে আমাদের বাংলায় বঙ্গভূমিতে মা কালী বিভিন্ন রূপে পূজিত হন, কোথাও গুহ্য কালী, কোথাও আবার রক্ষা কালী,
কোথাও আবার শ্মশান কালী, কোথাও আবার বুড়ি মা, কোথাও আবার আদ্যা মা, কোথাও আবার দেখা যায় মনস্কামনা পূর্ণ মা। একই রূপ, সেই মহামায়া, তিনি বিভিন্ন রূপের ভক্তের মনস্কামনা পূরণ করেই চলেছেন। এই ভক্তের যে মনস্কামনা, এই দেখতে পাচ্ছেন সেই ফুটেজ, যিনি আমার মন্দিরের বিগ্রহ, তাহলে এই যে ভক্তের মনোবাসনা তিনি কিন্তু পূরণ করেই চলেছেন। আর একটা জিনিস হলো, এই রটন্তী কালী পুজো শুধু মা কালীর আরাধনার জন্য নয়, এই দিন মা বগলা দেবীর আবির্ভাব তিথি। দশমহাবিদ্যার যিনি মঙ্গলকে কন্ট্রোল করেন, শাসন করেন, মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী, অর্থাৎ যার পুজো, যার হোম, যাগ যজ্ঞ তন্ত্র মতে করলে মঙ্গল গ্রহ আপনাকে স্পর্শ করতে পারে না, সেই হলো মা বগলা দেবী। এই দিন তিনি কি হচ্ছেন, আবির্ভূত হয়েছিলেন। 365 দিনে তিনি হয়েছেন, কিন্তু শাস্ত্রে বলছে ভগবান বিষ্ণুকে হরিদ্রা সরোবর, অর্থাৎ হলুদ সরোবরে তিনি দর্শন দান করেছিলেন। মা বগলা দেবী এমনই একটা দেবী, এখানে দেখা যায় যখন আমাদের মধ্যে দেখা যায় শত্রু উপদ্রব, মানুষ আপনাকে বিভ্রান্ত করছে, কোনো পথ পাচ্ছেন না, বিভিন্ন ভাবে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে, ঝামেলায় ফেলে দিচ্ছে শত্রুরা, সেই শত্রুর কার্যকারিতাকে স্তম্ভন করে। স্তম্ভন কথার তো থামিয়ে দেওয়া, তার গতি রোধ করে। বলছে যে যদি সঠিকভাবে এই মা বগলা দেবীর প্রয়োগ করা যায়, তাহলে পবন দেবেরও গতি রোধ করা যায়। চিন্তা করুন, শাস্ত্রের কথা বলছি, এটা আমার কোনো মন গড়া বানানো কথা নয়। পবন দেবেরও কিন্তু গতিকে রোধ করা যায়, তাহলে তার কি ক্ষমতা! তাহলে সেই দশ মহাবিদ্যা, কারণ দেবী দুর্গার যে 10টা রূপ, ওদিকে নারায়ণের 10খানা রূপ, সেই রূপে যদি হয় তাহলে নৃসিংহদেব, নৃসিংহদেবের যদি পুজো করা যায়, তাহলে কি হয়, আমাদের মঙ্গল গ্রহ শান্ত হয়। অর্থাৎ কুপিত মঙ্গল, গ্রহ যখন কুপিত হয়, গ্রহ যখন আপনার ফেভারে না থাকে, কনজাংশন, গ্রহ সন্নিবেশ যখন একটা বাজে জায়গায় চলে যায়, তখন কিন্তু আমরা এই জায়গাগুলো করতে পারি। এটাই অঙ্ক, এটাই হিসেব। আর এই দিন, এই রটন্তী কালী পুজোর দিনই কিন্তু আবির্ভূত হয়েছিলেন মা বগলা দেবী আর মা ছিন্নমস্তিকা, যিনি রাহু গ্রহকে, কলি যুগের রাজা গ্রহ হচ্ছে রাহু। এবং রাজরাপ্পা, রাঁচি থেকে যেতে হয়, রাজরাপ্পায় মা ছিন্নমস্তার একটা মন্দির রয়েছে, জাগ্রত মন্দির, যাদের রাহু মিথুনে থেকেও, যাদের ফাটকা, যারা খেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি, ইয়েতে লটারি, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যোগ, সেইখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কে, এই মা ছিন্নমস্তিকা দেবী। এর কিন্তু আলাদা স্ট্যামিনা রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে, এর স্ট্যামিনা অনেক। হ্যাঁ, হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো, আমি বর্ধমান থেকে সুপ্রিয় চ্যাটার্জি বলছি। আচ্ছা, বর্ধমান থেকে, হ্যাঁ বলো। হ্যাঁ, আমার ব্যাপারে জানবো। তোমার জন্ম তারিখ বলো। 11/8/1992। সময় বলো। ভোর 4:45। অনুষ্ঠান দেখো আমার। আপনার অনুষ্ঠান আমি প্রত্যেকদিন দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার, সুপ্রিয়। হ্যাঁ। এবার
এবার যদি দেখি অবকাহারা চক্র পঞ্চাঙ্গ গণনা, তাতে ধনু রাশি কর্কট লগ্ন, ঠিক আছে, রাশি অধিপতির সঙ্গে লগ্ন অধিপতির একটা শুভ সংযোগ আছে, শুভ ভাব বিনিময় আছে, আচ্ছা এটা কিন্তু রয়েছে। উত্তরাষাঢ় অর্থাৎ রবির মহাদশায় জন্ম হয়েছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এইবার ধনু রাশির তো নিশ্চয়ই জানো বর্তমানে শনির ধাইয়া চলছে। শনির ঢাইয়া চলছে। হ্যাঁ, দেখো 29শে এপ্রিল 2025 থেকে তোমার কিন্তু দেখো কিছু না কিছু ট্রাবল, কিছু না কিছু সমস্যা চলছে। একটু ব্যাকে যাও, একটু আমি তো ভীষণ বিপদের মধ্যে আছি। ওই দেখো কি বললাম। আমার মায়ের শরীর ভীষণ খারাপ। আচ্ছা দাঁড়াও, আমি তো এক ঝলক দেখে কথাটা তোমাকে বললাম। হ্যাঁ, কথাটা তো আমি আগে বলেছি তো। আর্থিক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আর্থিক অবস্থা তোমার তলানিতে ঠেকে গেছে বাবা। মানে তুমি একটা কথা আমি বলতে পারি, তুমি কোনো পথ পাচ্ছ না, দিশা পাচ্ছ না, ওয়ে পাচ্ছ না। না না, একদম পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। তাহলে এই কষ্ট দূরীকরণের জন্য কাঁদতে ইচ্ছে করে কিন্তু কাঁদতেও পারি না। তাহলে তাহলে কতটা কষ্ট, মানে একটা চাপা আর্তনাদ, চাপা কষ্ট তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ, তাহলে সেই কষ্টটা লাঘবের জন্য তুমি কি চেষ্টা করবে, নাকি জাস্ট আমার থেকে জেনে রেখে দেবে? না না, চেষ্টা তো করে যাচ্ছি, কিন্তু কি প্রতিকার লাগবে সেটা একটু বলে দিলে ভালো। এটা তো অনলাইনে বলা হয় না। এই গ্রহ সংস্কারের কথার জন্য তোমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে বাবা। আমি তোমাকে জায়গাটা ধরিয়ে দিতে পারি। তুমি যদি ফোনে কোনো ডাক্তারবাবুকে বলো বা চিকিৎসককে বলো যে দেখুন রক্ত পরীক্ষায় এই রিপোর্ট বেরিয়েছে আমার, হবে? তার চেম্বারে যেতে হবে, তিনি দেখবেন, বুঝবেন, সেই মোতাবেক কিন্তু ওষুধগুলো লিখবে। তাহলে তোমার এই যে সমস্যা, এখান থেকে বেরোতে গেলে কি কি করলে ভালো হবে, কি কোন জায়গাটা হিট করলে তোমার উন্নতি হবে, সেইটাকে আমাকে তুলে আনতে হবে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, আর একটা কথা বলি, মাকে কিন্তু আর এখানে মানে 30 মাস, অর্থাৎ এই 26, 27, 28-এর অর্ধেক, এটা কিন্তু সাবধান রাখবে। এর মধ্যে কিন্তু মায়ের কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি, ভালো দেখছি না। মাতৃস্থান তোমার মোটেই ভালো দেখছি না। 2026, 2027, 2028 তুমি লিখে নিতে পারো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি লিখে নিতে পারো। যদি মনে হয় তাহলে তুমি কিন্তু এই যে সামনের শ্রী শ্রী রটন্তী কালী পুজো এবং মা বগলা দেবী এবং মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব একবার যোগাযোগ করতে পারো, বা তোমার যাকে ভালো লাগে তার সঙ্গে যোগাযোগ করতে পারো, এমন কোনো ব্যাপার নেই। আবার আরো অনেক কথা বলার আছে। আমি যখন ফোন ধরবো না, কিন্তু আরেকজনকে সুযোগ কেন, সেও চেষ্টা করছে। অনেকে ভাবছেন যে উনি বসে যায় ফোন ঘোড়া। একটা প্রশ্নের উত্তর হবে হয়তো, কারণ টিভি অনুষ্ঠানে এই স্বল্প সময় বেশি কি করা যায় না। তার জন্য কি করতে হবে আমাদের? তার জন্য সঠিক গ্রহ বিচারটা করতে হবে, আমাকে চুলচেরা বিশ্লেষণ করতে হবে এবং আরো ভিতরে গভীরে যেতে হবে। জ্যোতিষ শাস্ত্রটা না অগাধ সমুদ্র, আটলান্টিক মহাসাগর চেয়ে বড়, তার নিচে নামতে হবে, তবে কিন্তু বোঝা যাবে। আমি জাস্ট এক ঝলক দেখে কথাগুলো বলি আমার অভিজ্ঞতার জন্য। দীর্ঘদিন ধরে একটা চেম্বারে বসে আছি, দীর্ঘদিন ধরে মিডিয়াতে রয়েছি, সেই নিরিখে বলছি কথাটা। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছো?
বহরমপুর। কি নাম? অয়ন পাল। অয়ন। আচ্ছা, জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 22/4/1997। সময় বলো। সময় সন্ধ্যে 7:55। অনুষ্ঠান এর আগে দেখেছো? অনুষ্ঠানের আগে দেখেছি। যাক। তোমার জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ। এবং বৃশ্চিক লগ্ন। শনির কিন্তু 7.5 শেষ পর্যায়ে চলছে। আচ্ছা। শনির 7.5 শেষ পর্যায়ে কিন্তু তোমার চলছে। সামনে 2027 সালের মাঝামাঝি কিন্তু তুমি এই জায়গা থেকে উতরে যাবে। কিন্তু উতরালে কি হবে? শনিদেব তো ভালো জায়গায় নেই। তুমি দেখো এই শনিদেবে, কারণ তোমার এখানে যেটা পাচ্ছি, শনিদেব কিন্তু অগ্নি রাশিতে রয়েছে, সব কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করবে। হ্যালো, একটু সাড়া দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মক্ষেত্রে সাফল্য সেইভাবে আসছে না সমস্যা। যেভাবে আসার কথা, সমস্যা নিয়ে আসছে। যার জন্য করবে সে কিন্তু ভুল বুঝবে। সেটা যদি অফিসের জন্য করো বা কাজের ক্ষেত্রে জন্য করো কোনো লোকের, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে বুমেরাং হয়ে পড়ে আসবে। বুমেরাং বুঝেছো? তোমার জীবনে কিন্তু এইরকম বহু ঘটনা ঘটেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, অর্থনৈতিক ভাবে সমস্যা কি খুব চলছে? হ্যাঁ, চলছে। কোন পথ মানে তুমি সেই পথটা খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, একটা ভালো পথ খুঁজে। একটা ভালো হ্যাঁ, মানুষ কখন একটা জ্যোতিষীর কাছে আসে? যখন সে নিরুপায় হয়ে, উপায় অন্ত থাকে না, তার ছকটাকে বিচার করায় এবং সেই নিরিখে সেই জ্যোতিষ মহারাজ মানে জ্যোতিষ যিনি করেন, জ্যোতিষ শাস্ত্রকার, তার সিদ্ধান্ত অনুযায়ী চলে। কারণ আমাদের না শাস্ত্রগত কতগুলো সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত নিরিখে চলতে হবে। আচ্ছা দেখো তো, লাস্ট আমি যেটা পাচ্ছি, এই 5 থেকে 6 বছরের মধ্যে তোমার কাছের কাউকে তুমি হারিয়েছো? হ্যাঁ হ্যাঁ। চিন্তা করে দেখো। এরকম হয়েছে। কাছের কাউকে হারাবে, কেউ চলে যাওয়া, হারিয়ে যাওয়া, সমস্যাটা না একটা মাথা চারা দিয়ে উঠবে। মিলিয়ে নেবে আমার কথা। বিবাহ নিয়ে ভবিষ্যতের জীবন জানতে চাই। ভবিষ্যৎ দেখো, তোমার ভবিষ্যতে দেখতে গেলে তোমার এখন যে দশা চলছে শনিদেবের দশা, সুতরাং 41 সাল পর্যন্ত তার কোনো সঠিক পাচ্ছি না। এই শনিদেবের দশাটাকে তোমার কিন্তু ঠিক করা দরকার আছে। কারণ শনিদেব অগ্নি রাশিতে, কারণ শনিদেবের যে নেচার ঠান্ডা, আমি বহুবার বলেছি এই অনুষ্ঠানে, আমার অনুষ্ঠান দেখে অনেকের মুখস্থ হয়ে গেছে। আর সেই শনিদেব যদি মঙ্গলের ঘরে থাকে, উত্তপ্ত জায়গায় থাকে, অগ্নি রাশিতে থাকে, 3টি অগ্নি রাশি আছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, তাই তো? তাহলে মেষ, সিংহ আর ধনু 3টি হচ্ছে অগ্নি রাশি। এই অগ্নি রাশিতে শনিদেবের অবস্থান, সে কিন্তু মারাত্মক আকার ধারণ করে। অর্থাৎ তার যে প্রকাশ, ম্যানিফেস্টেশন, যে প্রকাশিত, তার যে কার্যক্রম, সে হারিয়ে ফেলে রাতারাতি। সে তার সঠিক কার্যকারিতা দেখাতে পারে না। বিবাহিত জীবন, তাই তো? দেখো, বিবাহিত জীবনের লর্ড শুক্র, শুক্র চন্দ্রের সঙ্গে ভালো জায়গায় রয়েছে। তোমার নিজের পছন্দে বিয়ে হবে। হ্যালো, তোমার নিজের পছন্দ, যেহেতু 7ম ভাবের মালিক শুক্র, তোমার নিজের পছন্দ কিন্তু একটা থাকবে। কথাটা বোঝাতে পারছি? আর একটা হচ্ছে, তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না। ভুল সিদ্ধান্ত তোমাকে বিপদগামী করে। কারণ যে মানুষ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, প্রম্পট অ্যাকশন নিতে পারে, উপস্থিত বুদ্ধি তার যত তাড়াতাড়ি সুন্দর কাজ করবে, সেই জায়গাটা তত সুন্দরভাবে কাজটা হাসিল করে আনবে। তোমার বুধ এখানে মার্কারি অত্যন্ত পরিমাণে ড্যামেজ,
আমি বহুবার বলেছি মিনে বৃহস্পতির সঙ্গে বুধ গ্রহের কোনো খাপ খায় না। বুঝতে পেরেছো? আমি বহুবার অনুষ্ঠানে বলেছি এই কথাটা। তা সেই বুধ গ্রহকে তোমার এখানে ঠিক করা দরকার আছে, এবং তার সঠিক গ্রহ সংস্কার করা, বা গ্রহের যে দুর্বল অবস্থা সেটা চাঙ্গা না করলে সেটা কিন্তু অন্যভাবে হিতে বিপরীত হবে। ঠিক আছে? শরীর স্বাস্থ্য এগুলো জানতে গেলে আমাকে অনলাইনে এসে আরো অনেক প্রশ্ন, কারণ এটাকে আরো বিচার আমি এক ঝলক দেখে বলেছি। দেখো আমি কিন্তু বেশিরভাগ আমি তোমার ছকটা তাকাইনি। আচ্ছা, তার মধ্যে যে কটা কথা বলেছি সেটা কি ভুল না ঠিক? হ্যাঁ, এই যে এই বছরটা তোমার কিন্তু আস্তে আস্তে এবার ভালোর দিকে যাবে, মাঝামাঝি থেকে। বুঝতে পেরেছো? ভালো থেকো। হ্যাঁ, দশ মহাবিদ্যা তন্ত্রের দুটো দিক আছে, দৈব আর তন্ত্রের একটা শুভ একটা অশুভ, একটা বামাচারী একটা দক্ষিণাচারী। দেখুন আজকের ডেটে মানুষের কিন্তু এই যে অশুভ তন্ত্রক্রিয়ার মানুষ কিন্তু বেশি। একটা মানুষকে ভালো করা, সুস্থ করা, তাকে সঠিক রাস্তা দেখানো, তাকে জীবনের পথে ফিরিয়ে আনা, এটা কিন্তু কঠিন কাজ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি চালু দোকান তার চলছে না, তার কাজগুলো একদম হাতের কাছে এসে, মানে একদম মানে মানে পারবে, গাছ থেকে সেই ফল নিজের বাগান থাকলে যে পেয়ারাটা পারবে খাবে, সে দেখছে পারার আগে কে পেরে নিয়ে চলে গেছে। সে শিওর ছিল। এই ধরনের কাজ কিন্তু চলছে বাজারে। তন্ত্রের যে কুদিক সেইটার প্রয়োগ কিন্তু বেশি দেখছি আমার চেম্বারে। বাস্তুটাকে তার আয় উন্নতিতে কে যেন থাবা বসাচ্ছে, তার যেন তারকে কিছুতেই জীবনটাকে মেলে ধরতে দিচ্ছে না, বাড়িতে রোগ বাগ কিছুতেই ছাড়ছে না, ছেলে মেয়ের লেখাপড়া, এগুলো হচ্ছে অশুভ তন্ত্রের প্রয়োগ। অনেকে বলে দোষ এসব হয় নাকি? ইয়েস, কেন হবে না? অনেকে নজর থেকে খারাপ হয়, অনেকের নজর ওই এর মধ্যে একটা ভালো ফ্ল্যাট কিনে ফেললো, একটা বাড়ি করে ফেললো, এই তো সবে দেখলাম এই ব্যবসাটা শুরু করলো। এইরকম আমি বোঝানোর খাতে এই যে কথাটা দেখা যাচ্ছে কি সরাসরি হিট করলো। দেখবেন আপনাদের জীবনে এই ঘটনা, বা তোমার মেয়েটার ভালো তো, খুব বাধ্যের তো ভালো, তো পড়াশোনাটা ভালো করছে, তো পড়াশোনাটা তো ভালো করছে, বা তোমার আমার মেয়ে আমার বাবা বলো না, কি জানো না, মায়ে মায়ে কথা হচ্ছে স্কুলে, কি কি করে পড়াতে হয় জানো না, তোমার মেয়ে ভালো দেখো। যেই বললো তারপরে গিয়ে দেখলো সেই মেয়ের লেখা পুরো পাল্টে গেল। কি বলবেন আপনারা? তার লেখাপড়া দেখছে যে নাম্বার আসার কথা আসছে না। কিছু তো হয় রে বাবা, যা রটে তা বটে। আপনি কাউকে ইগনোর করতে পারেন না, অবজ্ঞা করতে পারেন না, কিছু না কিছু হচ্ছে। অঙ্ক এটা বলছে, হিসেব এটা বলছে। ওই জন্য বলছি এই সকল অশুভ তন্ত্র ক্রিয়ার মানুষ বেশি। কিন্তু যাই, তারাপীঠ যাই, কামরূপ কামাখ্যা যাই, রাজরাপ্পা যাই, দেখছি তো। এবং চেম্বারেও তো মানুষরা আসছে, মানুষরা ঠিক এই কথাগুলোই বলছে। কেউ তো বোকা নয় আজকের ডেটে, তার কিছু ঘটছে। রিসেন্টলি হাওড়া থেকে একজন ফোন করেছে, বেশি দূর না, হাওড়া থেকে। এই সে ব্রোকারি করে, সেলার আর বায়ার একেবারে দুজনের মধ্যে একদম সুন্দর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বলছে মানে অ্যাডভান্স করবে, এরকম অবস্থা, মানে একটা বায়না করবে।
সেই বায়নাটুকু পর্যন্ত হচ্ছে না। দেখুন, দুজনে যদি একমত না হয় তাহলে কাজটা হবে না। যে বায়নার জায়গাটা গিয়েও গন্ডগোল করছে অঙ্ক। হিসেব বলছে, আমি বলছি না, হিসেব এই কথাগুলো বলছে। কেন হচ্ছে না? এই বাধাটা কাটান। দেখলাম আর একজন ব্রোকার যারা জমি জমা নিয়ে করছে, সে ওইভাবে ওর কাজটা যাতে না হয় আটকে রেখেছে। আমার সবাই বলছে আমার হোক, আমি ভালো থাকি, আমার ভালো হোক, আর অন্যরা যা হয় হোক। সবার ভালো ঈশ্বর মঙ্গল করো, সবার কল্যাণ করো, এই কথাটা কেউ আর বলছে না। মানে বলছে, আর মুখ থেকে হয়তো বলছে, ভিতর থেকে আসছে না। ভিতর থেকে আনতে হবে তো কথাটা, তাই না? তাহলে এই সকল অশুভ তন্ত্র, অশুভ প্রয়োগ, অশুভ উপাচার, অশুভ উপায়, এগুলো কিন্তু খণ্ডন করা যায়। শাস্ত্রে আছে রাস্তা, বহু ক্ষেত্রে করেছি, করা যায়। আপনার যেই বললো, যে বললাম তোমার মেয়ে তো বেশ পড়াশোনা করে নেয়, কি সুন্দর নাম্বার পাচ্ছে, তার মধ্যে নাম্বার কমে গেল। যে মেয়ে অঙ্কে 90 পাবে তো সে 70-এ চলে এলো। তার ধারাবাহিকতা সেটা নষ্ট হয়ে গেল। সে কিন্তু আর ধরে রাখতে পারলো না। তখন মা এসে আমাকে একটা, বেশি তো নাগের বাজারের ইংলিশ মিডিয়াম স্কুল আমি ঘটনা বলছি। নাগের বাজার অঞ্চলের স্কুলে, আমি নামটা বলতে চাইছি না, আমার কাছে এসছে বলে আমি জাস্ট বললাম। বলে কি করণীয় আপনি শাস্ত্রী করুন। আমি বললাম এইসব, আমি ওর রেজাল্ট নিয়ে, ওর কোনো ব্যাপার নিয়ে আলোচনা করবে। বলে আলোচনা করতে হবে, ও তো নিজেদের মধ্যে আলোচনা করে। এবার বাড়ি গিয়ে মা বাবাকে বলবে যে ও আমার ওই বন্ধুটা অত পেয়েছে, ওই বন্ধুটা অত পেয়েছে, তাই না? বলে আমি আলোচনা না করে ওদের মধ্যে আলোচনা, যখনই শুনছি তখন তো আমাকে বলছে। এবার আমি তো আর তাকে অস্বীকার করতে পারি না। একসঙ্গে যাতায়াত করে, এক ক্লাসে পড়ে, এক জায়গায় বসে, সেখানে হিসেব বলতে হচ্ছে। এইরকম শিকার হচ্ছে। দেখুন, আপনার ছেলেটা দেখছেন ভালো কাজ করছিল, কি সুন্দর সংসারী কাজ করছে, যাচ্ছে, কাজ করছে, ঘরে চলে আসছে। হঠাৎ করে তার মাথায় কি হলো, কাজের পরে এসে বন্ধু বান্ধব করতে লাগছে। বন্ধু বান্ধব করতে করতে আস্তে বাড়তে বাড়তে দেখা গেল রাত 1টার সময় অপ্রকৃতিস্থ অবস্থায় টোলতে ঘরে ঢুকছে। তার উপর কিছু করা হচ্ছে। ছেলেটা 10টা 5-7টা ডিউটি করছে, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, কিন্তু তার মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ। এগুলো হচ্ছে অশুভ ক্রিয়া, অর্থাৎ চালান ক্রিয়া। চালানের ভাগ আছে, আমি এগুলো দেখেছি। এই চালানেরও অনেক ভাগ রয়েছে। শুকনো চালান করে, অনেকে বান প্রয়োগ করে, শুকিয়ে যাবে। কেউ আবার দেখা যাবে স্থূলকায় হয়ে যাবে, কেউ আবার শরীরটা কিন্তু অস্থির জ্বালা করবে। কারোর আবার দেখা যাচ্ছে পেটের মধ্যে যেন কি একটা ঘুরছে, মানে একটা নেগেটিভ এনার্জি কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। আমার সেই জায়গা থেকে তাদেরকে রিলিফ দেওয়া, এটাই হচ্ছে আমার প্রধান বৈশিষ্ট্য। শাস্ত্র আছে, শাস্ত্রের সেই উপায়গুলো অবলম্বন করলে অবশ্যই হবে ধারণ ছাড়া সাফল্য। পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, যাদবপুর, হাওড়া, দমদম। অনলাইনে দূরের যারা বন্ধু রয়েছেন, দর্শক রয়েছেন, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর অনুষ্ঠানটা সমাপ্ত করার আগে সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। হুম কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। ওং হংস যুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী, কৌশম্বক্ষরিকে দেবী, নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী,
মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।